দেখো মুখটা দেখো। আমরা এখন চলে এসেছি আবার মন্দির চত্বরে। আমার পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির। আর আমি আর বিট্টুদা এখন চলেছি এটিএম এর খোঁজে। গুড মর্নিং। আজকে হচ্ছে 18ই আগস্ট। কালকে রাত্রিবেলাতে যা হয়েছে সেটার কথা এখন আর বলে সময় নষ্ট করতে চাই না। তো এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি যেটার জন্য এত দূর আসা। ফাইনালি আমাদের রুম সেটেল হয়ে গেছে। আর আমরা এখন এই জাস্ট সমুদ্রের পাড়ে আসলাম। এখানে একটুখানি 8 ঘন্টা মতো থেকে এখান থেকে আবার কিছু কাজ আছে হোটেলে, সেগুলো করতে যাব। দারুণ দারুণ। আর এখানকার ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা আছে, রোদ নেই। ওয়েদারটা খুবই ভালো আছে। মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছিলো একটু আগে। গুড মর্নিং। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের পুরী পৌঁছানোর সময়, মানে পুরী পৌঁছানোর পরে কী প্রবলেমটা হচ্ছিল সেটা তোমাদেরকে আমি বলবো। তো প্রবলেম যেটা আমরা ফেস করেছিলাম সেটা হচ্ছে আমরা যখন কটকের থেকে 30 কিলোমিটার দূরে ছিলাম আর পুরী সেখান থেকে আরও ওই 140 কিলোমিটারের মতো বাকি ছিল, তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, যার জন্য আমরা রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে যেতে বাধ্য হই এবং সেইখানে অলমোস্ট আমরা 3 ঘন্টা আটকে ছিলাম। এবং এই 3 ঘন্টা আটকে থাকার জন্য আমরা যখন পুরীতে ফাইনালি পৌঁছালাম তখন কিন্তু অলরেডি রাত্রি 9টা বেজে গেছে। তো আমরা যখন রাত্রি 9টার সময় আমরা পুরীতে পৌঁছালাম তখন আমাদের কাছে দুটো প্রবলেম ছিল। প্রথম, আমাদেরকে হোটেল খুঁজতে হবে। দ্বিতীয়ত, খাবারের যত দোকান ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো, তো আমাদের খাবারের ব্যবস্থাটাও করতে হতো। তো ওখানে গিয়ে আমরা যে হোটেলগুলো পাচ্ছিলাম তখন, মানে প্রথম কথা হচ্ছে তখন ওরা একটা সুবিধা নিচ্ছিল যে এরা রাত্রি 9টার সময় এসেছে, এদেরকে হোটেল নিতেই হবে এক্ষুনি। তো ওরা অনেক বেশি হাই রেট চাইছিল প্রত্যেকটা হোটেলে। আমরা কম করে 10 থেকে 12খানা হোটেলে আমরা গিয়ে খুঁজেছি, যতদূর মোটামুটি কাছাকাছি যাওয়া সম্ভব হচ্ছিল আমাদের পক্ষে। প্রত্যেকটা 2000, 2500, 3000, ইভেন 4000, 4500 টাকা হোটেলের রেট বলা হয়েছে আমাদেরকে। তো সেগুলো আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিলো। তো এখন টেনশন হয়ে গেছিলো যে হোটেল আগে খুঁজবো না খাবারটা আমরা নেব। তো যাই হোক, তো আমরা ডিসাইড করলাম যে খাবারটাই আগে নিয়ে নেওয়া উচিত। বিশ্বাস করবেন, আমরা হোটেল রাত্রিবেলা পেয়েছি তখন প্রায় 1টা। মানে আমাদের মাথা রীতিমতো খারাপ হয়ে গেছে। এক তো খিদে পেয়েছে, তারপর অত লাগেজ নিয়ে ঘুরতে হচ্ছে এই হোটেল ওই হোটেল, একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, আলটিমেটলি রাত্রি 1টার সময় হোটেল আমরা পাই, কিন্তু সেটাও পেয়েছিলাম শুধুমাত্র 1 নাইটের জন্য। মানে পরের দিন সকাল হতেই আমাদের সেই হোটেলটাকে ছেড়ে দিতে হবে। তবে এবার তোমরা বলবে যে অনেকেই তো ওখানে গিয়ে হোটেল পেয়েছে। হ্যাঁ, অবশ্যই পেয়েছে, কিন্তু আমাদের লাকটা অলওয়েজ খারাপ থাকে, সেই জন্য আমাদের সাথে হয়তো এটা হয়েছিল। তো মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করাতে শেয়ার করলাম। বাকি তোমাদের ওপর সব কিছু ডিপেন্ড করবে, তোমরা বুক করে যেতেও পারো বা ওখানে গিয়েও বুক করতে পারো। আমাদের সঙ্গে যে প্রবলেমটা হয়েছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবারে বাকি ভিডিওতে ফেরত যাওয়া যাক। বন্ধু, আমরা এখন পুরীর যেটা বাজার রয়েছে সেই বাজারে আমরা এখন সবজি মাংস কিনতে বেরিয়েছি। কারণ প্রত্যেকবার আমরা ঘুরতে গিয়ে তো হোটেলে খাই, তো এবারে আমরা ভেবেছিলাম বাট প্ল্যান করে গেছিলাম যে আমরা ওখানে রান্না করে খাবো। তো সেই মতো আমরা সবজি বাজার, আরও যা যা তেল মশলা চাল
চিকেন সব কিছু কিনতে বেরিয়েছিলাম। আমাদের এখন রান্না বান্না চলছে। আমরা এখানে সব বাজার করে নিয়ে এসেছি, গ্যাস সিলিন্ডার, ওভেন, সবজি, তরি তরকারি, মাংস কাটা হচ্ছে। আমাদের এখানে মাংস রান্না হচ্ছে। এই যে এখানে আলু রাখা আছে, আর এখানে মাংস এখন কষানো হচ্ছে। এই মাংসটা রান্না হয়ে গেলে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব সমুদ্রে স্নান করার জন্য। রান্না করছে আমাদের মিস্টার বিট্টু। দাদা কতক্ষণ লাগবে? 10 মিনিট, আধ ঘন্টা লাগবে বলছে রান্না হতে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। দুদিন ধরে যা মানে শরীরের সঙ্গে অত্যাচার হয়েছে, যার জন্য ঘুমিয়ে ঘুমিয়ে পুরো অবস্থা খারাপ। চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো এই জাস্ট উঠলাম ঘুম থেকে উঠে সবাই মিলে বেরোলাম সন্ধ্যেবেলা সি বিচের দিকে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি সর্বদার সামনে দিয়ে। আর এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে এই মন্দিরের দিকে। তো এই মুহূর্তে আমরা এখন রয়েছি পুরী সমুদ্রের পাড়ে। পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র, প্রচুর ঢেউ রয়েছে। আর এই পাশে উট রয়েছে, চারিদিকে প্রচুর দোকান। তো আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি হাঁটতে। সামনে দেখো উটটা কীভাবে দাঁড়িয়ে আছে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আকাশে দেখো, আকাশে ভর্তি মেঘ চারিদিকে। তোমাদেরকে একটা খুব সুন্দর একটা আর্ট দেখাই, সমুদ্রের পাড়ে বালি দিয়ে করা হয়েছে, অসাধারণ বালি। আমরা এখন পুরীর মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মোটামুটি জগন্নাথ ধামের কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো কত রকমের খাজা বিক্রি হচ্ছে। বন্ধু আমরা চলে এসেছি জগন্নাথ ধাম। আর দেখতে পাচ্ছ রাতে রাত্রে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে উঠে আমাদের কিছু সাইট সিন করার প্ল্যান আছে। প্লাস সকালে কালকে পুজো দিতে আসবো জগন্নাথ ধামে। আজকে পুজো দেওয়া হয়নি, কারণ সকালে হোটেল চেঞ্জ নিয়ে অনেক প্রবলেম ছিল, সেই জন্য আসা হয়নি। তো কালকে আসবো, তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে হোটেলের রুমে ফিরে। এটাই হচ্ছে আমাদের হোটেল মাতৃভবন। আর এখানে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে। খুব সুন্দর এই পার্কিংটা, ওপরে সেট করা আছে যাতে বৃষ্টিতে গাড়ি ভিজবে না। আর এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে রিসেপশন। আর ফার্স্ট ফ্লোর
গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরের রুম আছে। আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরেই আছে। বন্ধু, রুমের যা কন্ডিশন হয়ে আছে এই মুহূর্তে সেটা তোমাদের এখন দেখানো যাবে না, তো সেটা তোমাদের দেখাবো আমি পরবর্তী ব্লগে। তো আজকের ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য রাইড সেফ অ্যান্ড এনজয় ইয়োর লাইফ।